আর আমি তো সন্দেহভাজন আসামি ছিলাম। মূলা চুরি করলো এরকম ছেলে মানুষ চায় না। আর আমি একেবারে সে মামলা দিয়েছিল যে আনসারুল্লাহ বাংলা টিমের নাকি প্রধান, আমি সে কি সাথে আমি জানি না। আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশের, আমি কি ওটা কি ওকে খায় না মাথায় দেয় তাও জানি না। জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত দেশের মানুষকে বিদেশি মোড়লদের সামনে, প্রভুদের সামনে কালার করতো। এখন এই 8 মাস 16 দিন চলছে। 8 মাস 16 দিন তো হয়নি, 8 মাস 11 দিন। কি 8 মাস 11 দিনে কোনো জঙ্গি নাটক দেখেছেন? তার মানে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, এগুলো সব ওদের বানানো, ক্ষমতায় টিকে থাকার জন্য দাদা বাবুদের এগুলো দেখাতো। আর ওই যে প্রভু আছে, প্রভুরা এখন সব বুঝে ফেলিস, যেহেতু পুরা নাটক দেখছি। কারণ নাটক যে লেখবে সে যেহেতু নেই, নাটক এখন মঞ্চস্থ হবে কি করে, এই জন্য আর মঞ্চস্থ হয়নি। আমি ভেতরে একজনকে পেয়েছিলাম, উনি হচ্ছে আল্লাহ দলের প্রধান আব্দুল মতিন। ওনারা বললাম যে ভাই আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? আমার ছেলে। আমি সভাপতি, আমার ছেলে সেক্রেটারি, বাংলাদেশে আমাদের আর কেউ নেই। এই হচ্ছে জঙ্গি। শয়তানও এত নিচে নামে না, ওরা নিজেদেরকে চেয়ারে রাখার জন্য যত নিচে নেমেছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। এমন নিচে নামিয়েছে না, গত বছর এই 14 এপ্রিল পয়লা বৈশাখে মাওলানা মতিয়ার রহমান নিজামী শহীদ, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, অধ্যাপক গোলাম আজম, শহীদ আব্দুল কাদের মোল্লা, এই মানুষগুলোর কার্টুন ছাপিয়ে তামাম দুনিয়াকে দেখিয়েছে যে এরা রাজাকার। এখন উল্টিয়ে আজকে দেখেন না, হাসিনার কার্টুন ছাপিয়েছে, তাও রাক্ষসী বানিয়ে। সেদিন এক মহিলা বলছে তোমার শাশুড়ির মতো লাগছে। আমার শাশুড়িও এরকম রাক্ষসী। আর কত নিচে নামাবে বলেন? সুতরাং বিশ্বে যারা আছেন তারা এখনো পর্যন্ত যদি সোচ্চার না হন, ভারতের এই দাবানল কিন্তু ছড়াচ্ছে। ওরা ওয়াকফ আইন তৈরি করে, এই ওয়াকফ বিল বানিয়ে, অবৈধ বিল বানিয়ে মুসলমানদের দান করা হাজার হাজার একর জমি জায়গা এখন সব তারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। এই পৃথিবীর সবচাইতে বড় দখলদার ইসরায়েল আর ইন্ডিয়া। বলেন, বিশ্ব নবীর হাদিস ছিল মানিদ দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীর মুখে শুনেছি, পৃথিবীতে কেউ যদি কারো জিনিস দখল করে নেয় যেটা তার দখলে থাকার কথা না, কেউ যদি কারো জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার দখলে থাকার কথা না, তাহলে দুইটা শাস্তি। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে সে নবীর উম্মত আর নেই। কি কথা বলছেন? বাংলাদেশে আগস্টের 5 তারিখের পরে অনেক মানুষ এরকম শুরু করেছিল যে বিভিন্ন জিনিস দখল করতো তারা। নাকি মা গোড়ায় হয়নি? হয়েছে, মানে এই জেলায় আরো বেশি হয়েছে। কয়েকদিন আগেও তো চাঁদা চাইতে গিয়েছে একজন মানুষ, এরকম একজন মানুষের কাছে উনি দিতে চাইনি, ওনার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। এই মাগুরা জেলায় না? যে জিনিস আপনার না, আপনিও দেশের নাগরিক, আমিও দেশের নাগরিক, আপনাকে চাঁদা দেওয়া লাগবে। আপনি কোন মহারথী? একে আপনি আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন, দাঁত মুখ সব সমান করে ফেলা হবে। বার চাঁদা কিসের চাঁদা? কিছু দখলে আছে, আমার কাছে চাঁদা চান, এই টাকা কি আপনার বাবার টাকা যে আপনি চাইলেন আর দিয়ে দেব? একজন হোক, সোচ্চার হওয়া লাগবে। কোন অবৈধ কাজ করে এই দেশে যেন কেউ টিকে থাকতে না পারে, এই সংস্কৃতি আরম্ভ করেন, আগামীর বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা যদি গা ছাড়া দিয়ে যা করছে যে করুক গা লা ইলাহা ইল্লাল্লাহ, 2 দিন পরে আপনার কাছেও যাবে। হ্যাঁ, কথা বলেন না কেন? তাহলে যারা এই কাজ করেছিলেন, বুঝে হোক না বুঝে হোক, আপনি কিন্তু ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। সুতরাং যার কাছে যা চাঁদাবাজি করেছেন, দখলবাজি করেছেন,
বিভিন্ন জায়গা দখলে নিয়েছেন, এগুলো আগে সব ফেরত দিয়ে দিন। হ্যাঁ, এখন যদি অনেকে প্রশ্ন করে যে এগুলো আমাদেরই ছিল, ওরা দখল করে নিয়েছিল, আমরা আবার ফেরত নিয়েছি, এইটা জায়েজ আছে। আমি কথা বোঝাতে পারিনি? না না, আপনি বোঝেননি। যেটা আমার দখলে ছিল, জোর করে এতদিন ওরা দখল করে নিয়েছিল, আমার জমি হোক, আমার টাকা হোক, আমার বিভিন্ন জিনিস হোক, এটা যদি এখন আমি নিজে ফিরিয়ে নিই, এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। এরকম যদি কিছু নিয়ে থাকেন, ফেরত নিয়ে নেবেন। ইসলামী ব্যাংক, এটা যাদের তারা ফেরত নিয়েছে। কেউ যদি বলে এটা চাঁদাবাজি, এটা দখলবাজি, না, এটা যাদের তারা ফেরত পেয়েছে, তাদের রক্ত ঘামানো টাকা দিয়ে বানানো ইসলামী ব্যাংক, আপনার বাবার টাকা দিয়ে বানানো না। আপনার কোন সম্পদ যদি এরকম কেউ নিয়ে থাকে, আপনি সেটা ফেরত নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা আপনার দখলে থাকার কথা না, জোর করে জবরদস্তি করে যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। আর 2 নাম্বারটা আরো কঠিন, বলবো 2 নাম্বারটা, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন নিজের স্থান জাহান্নামে একটা বরাদ্দ করে নিল, যেটা ইসরায়েল করছে, ইন্ডিয়া করছে। ওরা যা জাহান্নামে যাবে, এই হাদিস তার প্রমাণ। আজ মসজিদগুলো দখল করে মন্দির বানাচ্ছে, বলছে এখানে 500 বছর আগে নাকি মন্দির ছিল। আরে শয়তান! বাংলাদেশে এখন যদি আমরা আওয়াজ তুলি, ঢাকার স্বামীবাগে ইসকন মন্দির, 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙ্গে আমরা এখন মসজিদ বানাবো, মেনে নেবেন? আর এটা আমরা করবো না, কারণ আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই। আছে? আপনাদের কি ধর্ম? ওকে ধর্ম? এ পৃথিবীর নিকৃষ্ট ধর্ম এখন হিন্দু ধর্ম, এ ধর্মই না। একটা জীবিত বাছুরকে দেখলাম, গরুর বাছুর, জীবিত বাছুরকে কামড় দিয়ে রক্ত বের করে জীবিত অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কেন? তার একটা সিস্টেম নেই। আপনাদের ধর্ম এত উগ্র কেন? শিক্ষিত মানুষ যারা, তাদের বিবেক কাজ করে। আমরা দেখছি এখন অনেক হিন্দু অলরেডি কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে এক বিসিএস ক্যাডার যশোরে, ওনারে বলেছিলাম যে স্যার আপনি তো বিসিএস ক্যাডার, মানে শিক্ষিত মানুষ, কি করেন আপনি? বলছে আমারও মন এগুলো মানে না, কিন্তু বাপ দাদা করিয়েছে তাই করে। ওনারে বললাম আমাদের ধর্মীয় গ্রন্থ আছে কোরআন, আপনি এটা শুধু ইংরেজিতে হোক বাংলায় হোক, এটা শুধু অর্থ পড়বেন পুরাটা। আপনাকে আমি মুসলমান হতে বলছি না, কারণ জোর জবরদস্তি করা আমাদের ধর্মে যদি থাকতো, তা আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কারণ বাংলাদেশে আমরা 92% মুসলমান, আর আপনারা মাত্র কয় ভাগ? একটা করে থাপ্পড় দিলে আপনারা মরে যেতেন। এই কথা বলেন না কেন? আমাদের এই দেশে অবস্থান যেমন, ইন্ডিয়াতে ওই হিন্দুদের অবস্থান তেমন। তা আমরা তো আপনাদের জামায় আদরে রাখি, আর আমাদের ভাইদের সাথে ওরা কি করে? বাড়ি ঘর সব ভেঙ্গে নিজের নামে নিয়ে নিচ্ছে, দখলে নিয়ে নিচ্ছে। অনেক দেখলাম 3 মাস পরে নিজে নিজেই মুসলমান হয়ে গেছে। কারণ এটা একটা পরশ পাথর, এটা যদি সত্যি কেউ মন থেকে পড়ে আর বোঝার চেষ্টা করে, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেবে। এই জন্য শিক্ষিত মানুষ যারা হিন্দু ভাইরা আছেন, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থের কাছে একটু আসেন, এর ছোঁয়া নেন, একটু লেখাপড়া করেন, দেখবেন আপনার ওই ভুল ধারণা, ভ্রান্ত ধর্ম সব বাদ দিয়ে এই শান্তির ধর্মে, ইসলামে চলে আসবেন। আপনাদের মাগুরা, মোহাম্মদপুর, এই শালিখা, এইসব এলাকায় মনে হয় অন্য ধর্মের মানুষ বেশি আছে। আপনাদের আমি জোর করি না, জবরদস্তি করি না। আমাদের ধর্মে যেহেতু নেই, আহ্বান জানাই, দাওয়াত দিয়ে গেলাম, নাই তো আবার কিয়ামতে দেখা হবে, তখন বলবে আমার কাছে দাওয়াত পৌঁছায়নি। আমাদের ধর্মীয় গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠ, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি। 4500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কম্পিউটারের ভেতরে প্রত্যেকটা একটা একটা করে দিয়েছে, কম্পিউটার প্রত্যেকটাই বলেছে যে এটা ভুল আছে, কিন্তু এইটা দেওয়ার পরে বলেছে না, এর ভেতরে কোনো ভুল নেই, সন্দেহ পর্যন্ত নেই। সুতরাং এটা প্রমাণ করা হয়ে গেছে। আপনারা এর কাছে শুধু আসেন, দেখবেন আপনাদেরকে সঠিক দিশা কোরআন দিতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে শব্দ নিয়ে আরম্ভ করেছিলাম, আজকে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে। আমি আসছি কক্সবাজার থেকে, রাত 11টায় আমি গাড়ি ছেড়েছি, কুষ্টিয়াতে এসে পৌঁছালাম দুপুর 2টায়।
খাওয়া দাওয়া করে গোসল করে মেয়েটা হাসপাতালে নিয়ে একটু দেখাশোনা করার পরে যা আবার গাড়ি ছেড়ে এসে খাবার খেয়ে চলে এসেছে। কালকে মনে হয় আছে নাটোরে। আমরা এই যে জার্নিগুলো করছি, এই শ্রম কষ্ট স্বীকার করছি, আমার উদ্দেশ্য একটাই, যে কোরআনে কারিম যেন দেশের মানুষ অন্তত যেভাবে বোঝা দরকার এইভাবে বোঝে। আজকে একটা বিষয়ের উপরে আলোচনা করব, ধারণা। কি বললাম? এটা যে কত খারাপ জিনিস। আপনি কোরআনে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করেছে, এত নিকৃষ্ট জিনিস না হলে আল্লাহ আয়াত নাজিল করতো না। আমরা সেই বিষয়ের উপরে হালকা পাতলা একটু টাচ দেব ইনশাআল্লাহ। সবাইকে নিয়ে ওই মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে অন্তত মুসলমানের ঘরে এবং একটা মুসলিম দেশে জন্ম দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এখন যদি ভারতে আপনার জন্ম হতো না, আপনি এখন আতঙ্কে থাকতেন। কি? কিন্তু এই দেশে যারা অন্য ধর্মের আছে তারা কি আতঙ্কে আছে? তারা জামাইয়ের মতো আছে। আপনাদেরও আমার মনে হয় বিবেকের তাড়নায় উচিত হবে যে বিবৃতি দেওয়া। পৃথিবীর অন্যান্য ধর্মের যারা আছেন, বিশেষ করে খ্রিস্টানরা, এই উগ্রপন্থী হিন্দুরা খ্রিস্টান মেয়েদেরকে পর্যন্ত উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছিল। আর সেই খ্রিস্টানরা এখন এই উগ্রপন্থী হিন্দু, এই মুশরিকদেরকে এখন সাহায্য করছে। আপনাদের লজ্জা আছে? আপনাদের মেয়েকে মাকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, আর আপনারা তাদের সাহায্য করেন মানে? এমনকি ইহুদির বাচ্চারা এই পৃথিবীতে নিকৃষ্ট জাতি যারা, তাদের নবী দাবি করে ওরা মুসা নবীকে, যদিও ওরা মুসা নবীর অনুসারী এখন আর নেই। ওই মুসা নবী, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা নবী, তার মাকে কলঙ্কিত করেছিল এই ইহুদিরা। বলেন, ইতিহাস আপনারা ভুলে যান না, আমরাও জানি। সুতরাং ইতিহাস ভোলাও ঠিক না। পৃথিবীতে যে যা করেছে তার পাওনা সামনে অতটুকু আল্লাহ তাকে দেবে।